আমার এই সময়টাতে হঠাৎ করেই যে আমাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আসলে কখনো ভাবিনি। আর মাত্র কদিন পরে আমাকে ওটি নামের একটা বিশাল ভয়ঙ্কর রুমে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনাদের ভাইয়ার হাতের এই অবস্থা। মাকে ছাড়া মা হওয়া কঠিন, তাই তো আম্মুকে খবর দিয়ে দিয়েছি। আম্মু আব্বু দুজনেই আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে, আর এদিকে আমরাও সকাল সকাল রওনা হয়ে গিয়েছি ঢাকার উদ্দেশ্যে আমার লাস্ট কিছু চেক আপের জন্য। আর মাত্র কদিন পরে আমি অপারেশন থিয়েটার নামে একটা ভয়ঙ্কর রুমে যাব, আর এই মুহূর্তে আমার হাজবেন্ডের হাতের এই অবস্থা। আমার মনে হয় আল্লাহ পাক যাদের ভালোবাসে তাদের উপরে এরকম বিপদ দেয় এবং বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। বাইক চালাতে গিয়ে হঠাৎ করেই তার একটা অটো চাপিয়ে দেয় তার ডান হাতের দিকে, এন্ড ডান হাতের যে কনিষ্ঠ আঙ্গুল মানে ছোট আঙ্গুলটা সেটা ভেঙে যায়, আর বড় সড়ো একটা অপারেশন হয়, কিন্তু আমি ওর পাশে থাকতে পারিনি। বাট এই অবস্থাতেও আপনাদের ভাইয়া কিন্তু সব সময় আমার পাশে ছিল আলহামদুলিল্লাহ। এন্ড আমার লাস্ট চেক আপের জন্য ঢাকায় যেতে হচ্ছে সকাল সকাল, সেও এই অবস্থায়, তার হাতের এই অবস্থা, সে আমার সাথে গিয়েছে। তারপরেও বলবো সবকিছু পরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জানি না কেন আমার আজান হওয়ার পর থেকে আমার হসপিটাল দেখলেই ভয় লাগে, ওটি রুমের কথা মানে ভাবলেই ভয় লাগে। জানি না কেন, এটা হয়তো বা সব প্রেগনেন্ট আপুদের হয় কিনা আমি জানি না, বাট আমার হয়। সত্যি বলতে এই অবস্থাতে আমার জার্নি করে ঢাকায় যাইতে অনেক বেশি কষ্ট হয়েছে, বমি করতে করতে গেছি। তারপরে ওখানে ডক্টর কিছু টেস্ট দিয়েছিল যার জন্য আমাকে খালি পেটে যাইতে হয়, এন্ড এত বেশি খারাপ লাগতেছিল যেটা বলার বাহিরে। এইদিকে একটা ফরেনার আপু তার 2টা বেবি নিয়ে হসপিটালে আসছিল, মানে ওনাকে দেখে ভাবছিলাম কয়েকদিন পরে আমিও আলহামদুলিল্লাহ 2 বাচ্চার মা হয়ে যাব। মা হতে পারাটা আল্লাহ তাআলার একটা বিশেষ একটা বড় নেয়ামত আমার মনে হয়। যে সকল আপুরা এখনো মা হন নাই বা যে সকল আপুরা মা হয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। আল্লাহ পাক প্রতিটা মেয়েকে মা হওয়া তৌফিক দান করুক। তো এই দেখেন আমি এখানে বসে আছি, আমার চোখ মুখের কি অবস্থা, বমি করতে করতে আসছি। আর এইদিকে আপনাদের ভাইয়া এই হাত নিয়ে হসপিটালে কি পরিমাণ যে দৌড়াদৌড়ি, একটা সুস্থ স্বাভাবিক মানুষ গেলেও আমার মনে হয় যে হসপিটালে দৌড়াদৌড়ি করার পরে সেও অসুস্থ হয়ে যাবে। হসপিটালের ভেতরে প্রবেশ করার সাথে সাথে কেমন জানি একটা স্মেল আমার নাকে আসে, যেটা আমার কাছে খুবই খারাপ লাগে। জানি না প্রতিটা হসপিটালে আমার কেমন একই রকম একটা স্মেল নাকে আসে। সকাল 6টার সময় আমরা ঢাকার উদ্দেশ্যে বের হই, এন্ড ওখানে গিয়ে 9টার সময় পৌঁছাই। দেন 10টা থেকে আমরা দৌড়াদৌড়ি শুরু করি, একটানা একদম না খেয়ে 4টা পর্যন্ত। দেন সব পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পরে রিপোর্টও আসে নাই। দেন আমরা এত পরিমাণ আমার ক্ষুধা লাগছিল, বলা যায় বমি আসতেছিল, মাথা ঘুরতেছিল, দেন বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল। পরে আমরা খাইতে চলে আসি একটা রেস্টুরেন্টে। বলা যায় আমিও অসুস্থ, আপনাদের ভাইয়াও অসুস্থ, বাট তারপরেও আমার মন খারাপ দেখে, আমার শরীর খারাপ দেখে আমার হাজবেন্ড সব সময় আমাকে হাসানোর চেষ্টা করে, আমার মন ভালো করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, এবার একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, যদিও তেমন আগ্রহ নাই, ছেলে হোক বা মেয়ে হোক আমি আলহামদুলিল্লাহ, বাট আমাকে দেখে আসলে আপনাদের কি মনে হচ্ছে? কারণ আজান যখন আমার পেটে ছিল তখন আমাকে 100 জন যদি দেখে 100 জনের মধ্যে 100 জনই বলছে যে তোমার ছেলে বেবি হবে, তো সেটাই হয়েছে। তো এইবার আপনাদের আমাকে দেখে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমারও বেশি দিন দেরি নেই আমার এই অবস্থার, এদিকে আপনাদের ভাইয়ারও এরকম একটা বড় সড়ো ইনজুরি বলা যায় হয়ে গেছে। সকালবেলা ধরেন সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা টাস্তা রেডি করার পরে ওরে একবার খাওয়াই দিই, আজানকে একবার খাওয়াই দিই, আবার নিজে একবার খাই। সবকিছু মিলে আমাদের ব্যস্ত সময় ভালো সময় পার হচ্ছে। প্রথমেই বলেছিলাম সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ঠিক যেভাবে রেখেছে আমরা সবকিছুর জন্যই শুকরিয়া জ্ঞাপন করছি। রিপোর্ট হাতে পেতে পেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়, এন্ড বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তো আমাদের গাড়িও দাঁড় করায় রাখছিলাম। দেন একটু বৃষ্টিটা কমার পরে আমরা গাড়িতে উঠে পড়ি, এন্ড আমাদের নিউ ব্রন বেবির জন্য কিছু কেনাকাটার জন্য একটা শপিং মলে ঢুকেছিলাম, বাট ওখানে তেমন কিছু আমরা দেখতে পাই না, তাই ওখান থেকে কিছু নেওয়া হয় না। পরবর্তীতে ভাবলাম যে একেবারে যখন ঢাকাতে আসবো তখন ভালো কোথাও থেকে অনেক জিনিস কিনে নিবো একবারে। সত্যি কথা বলতে আমার এই সময়টাতে এই মানুষটা যেই অবস্থাতেই থাকুক না কেন, আমি এত পরিমাণ চিল্লি রাগারাগি বা জিদ দেখাইছি ওর সাথে, মানে জানি না এটা কেন, এটা হয়তো বা হয়ে আসে, মানে প্রেগনেন্ট হওয়ার পরে মেয়েদের এইরকম সিমটম দেখা দেয়। বাট সব সময় সে আমার হাতটা এভাবে শক্ত করে ধরে রেখেছিল আলহামদুলিল্লাহ। তারপর এই তো আমরা বাসায় চলে আসি, বাসায় আসতে আসতে রাত 10টা বেজে যায়। পরের দিন সকালে বাজার হাট করছিলাম আমি, তো বাজার টাজার করার পরে আম্মু আব্বু তো আসতেছিল, যার জন্য সবকিছুর আয়োজন করতেছিলাম। যদিও আমরা দুইজনই অসুস্থ, তারপরে সবকিছু নিজ হাতে করছিলাম। তো ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আমার পেজটা লাইক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফিজ।